যেটা শুরু হতে লেগেছিল 3 বছর, সেটা 3 মিনিটে ভেঙে গেল। তখন আমি আমাদের গ্রামের একটা মাদ্রাসায় পড়তাম। প্রতিদিনকার মতোই একদিন বিকেলে বাসায় আসার সময় হঠাৎ আমার সাইকেলের সামনে একজন দাঁড়িয়ে পড়ে। আমি আচমকা সাইকেল ব্রেক করি, দেখলাম একটা মেয়ে। তো আমি কিছু না বলে সাইকেলটা ঘুরিয়ে চলে গেলাম। যেতে যেতে শুনলাম মেয়েটা যেন বলছে যে অন্ধ নাকি, দেখতে পাও না? তো তার কথায় আমি তেমন রিয়াক্ট না করেই বাসার দিকে চলে গেলাম। পরের দিন একই জায়গায় দেখি মেয়েটা দাঁড়িয়ে আছে, আমাকে দেখে হাত দিয়ে ইশারা করে দাঁড়াতে বলল। আমি দাঁড়ানোর পর আমার কাছে মাপ চেয়ে বলল যে কালকের কথাই যেন কিছু মনে করো না। কালকে আমার শরীরটা একটু খারাপ ছিল, যার কারণে একটু কথা বলে ফেলেছি। আমি তাকে বললাম, আরে না, কোনো সমস্যা নেই, আচ্ছা ঠিক আছে থাকেন, আমি বাসার দিকে যাই। তখন সে আমাকে বলল, আচ্ছা পরিচয়টা হয়নি, আমার নাম মুক্তা। পিছনে হাত দেখিয়ে বলল, এটা আমার বাসা। আর আপনার? তখন আমি একটু বিরক্ত হয়ে বললাম, আমার বাসা উপজেলায়। আচ্ছা থাকেন, পরে কথা হবে, বলে আমি সাইকেল নিয়ে রওনা দিলাম বাসার উদ্দেশ্যে। এরপর থেকে প্রায় প্রতিদিনই মেয়েটা রাস্তার ধারে এসে দাঁড়িয়ে থাকতো, আমাকে দাঁড় করিয়ে কিছু কথা বলতো, আমিও চলে যেতাম। তখন আমার বয়স অতটা বেশি নয়, যার কারণে ভালোবাসার মর্মটা তখনও বুঝতে পারিনি। আর এমনিতেও ছোটবেলা থেকে মাদ্রাসায় পড়তাম, তো আমার বাহিরের জ্ঞান বুদ্ধি একটু কম ছিল, যার কারণে তার ভালোবাসার ইঙ্গিতটা আমি বুঝতে পারিনি। এমনিতে ওর সাথে প্রতিদিনই দেখা হতো। তো দেখি হঠাৎ একদিন ও আমাদের বাসায় চলে এসেছে। তো আমি তো পুরাই ভয়ে অস্থির যে আল্লাহ আজ কি না হবে। কারণ আমি অনেক ছোটবেলা থেকেই আমার আম্মুকে অনেক ভয় পেতাম। খালি ভয় পাচ্ছিলাম যদি আম্মু এই বিষয়টা জানে তাহলে অনেক বড় ঝামেলা হয়ে যাবে, যে আমার একটা মেয়ে বান্ধবী, আমি মাদ্রাসায় পড়ি, আমার মেয়ে বান্ধবী কোথায় আসলো, এই বিষয়গুলো। পরে দেখলাম ও গিয়ে আম্মুর সাথে কথা বলছে। আম্মু তেমন কোনো ঝামেলা না করে বিষয়টা স্বাভাবিকভাবেই নিল। এই ছিল আমাদের দুজনের পরিচয়। এবার চলুন গল্পে ফেরা যাক। এক রমজানের ছুটিতে ও ওদের বাসায় আমার আর আমার আম্মুকে দাওয়াত দিল। তো আমরা গেলাম। ইফতার খাওয়ার পর আমি ওদের ছাদে গিয়ে একটু দাঁড়িয়ে আছি। তো দেখি হঠাৎ হাতে খেজুর নিয়ে আমার দিকে এগিয়ে আসলো, এসে বলছে, খাবা? আমি বললাম, দাও একটা, খাই। এরপর খেজুরটা আমার গালে তুলে খাইয়ে দেওয়ার পর বলল, একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? আমি ছোটবেলা থেকেই হাস্যরসিক ছিলাম, তাই বললাম, তোমার মুখ, তোমার কথা, আমি কেন মনে করব, কি বলবো বলো, সমস্যা নাই। তখন ও বলল, আমি না একজনকে অনেক ভালোবাসি, কিন্তু কখনো তাকে মুখ ফুটে বলতে পারিনি। তাকে আমি আমার করে পেতে চাই, কিন্তু কখনো আমি বলতে পারিনি। এভাবে ফিল্মি ডায়লগগুলো একের পর এক মেরেই যাচ্ছিল। আমি বিষয়টা তখনও বুঝতে পারিনি যে ও কথাটা আমাকে বলছে, তাই আমি তেমন গুরুত্ব না দিয়ে বললাম, তো ভালোবাসতো তার সামনে গিয়ে বলো যে আমি তাকে ভালোবাসি। এভাবে আমার কাছে বলে তো কোনো লাভ হবে না, তাকে ভালোবাসো তার সামনে গিয়ে বলো, এসব কথা আমাকে বলবা না। ও আমাকে বলল, আমি কাকে ভালোবাসি তুমি জানো? তখন আমি জিজ্ঞাসা করলাম যে কাকে ভালোবাসো? ও বলল, তোমাকে। আসলেই আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে অনেক পছন্দ করি। প্রথম দিন যেদিন তোমাকে দেখেছিলাম অনেক ভালো লেগেছিল। আমি তখনও এতটাও বড় হয়ে যাইনি যে ভালোবাসাটা বুঝবো। তখন আমার ভিতরে ভালোবাসা না, ভালো লাগা কাজ করছিল। আর ওর চেহারাও মোটামুটি অনেক সুন্দর ছিল। তাই আমিও বললাম যে ঠিক আছে, তাহলে আমিও তোমাকে অনেক ভালোবাসি। এরপর ও আমার কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলল, আমাদের এই কথা যেন কাউকে বলবে না, তাহলে কিন্তু অনেক বড় ঝামেলা হয়ে যাবে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তুমি টেনশন করো না, বিষয়টা কেউই জানতে পারবে না। কথা বলে ও নিচে চলে গেল। কিছুক্ষণ পর আমিও নিচায় চলে গেলাম। সেদিনকার মতো ওদের বাড়ি থেকে ইফতার খেয়ে, রাতের খাবার খেয়ে, তারাবির নামাজ পড়ে আমরা বাসায় চলে গেলাম। ঈদের দিন আমরা গিয়েছিলাম আমাদের শহরে, অনেক মজা করেছিলাম। গিয়েছিলাম শুধু দুইজনেই। যদিও ছোট ছিলাম, তবুও নিজের কাছে কেন যেন বড় বড় মনে হচ্ছিল। ওরা মূলত ভাড়া বাসায় থাকতো, তো ওখান থেকে আমাদের বাসার পাশে এক জায়গায় ভাড়া নেয়। তো আমার জন্য আরও সুবিধা হয়ে যায়। ও প্রতিদিন আমাদের বাসায় এসে আমার জন্য অপেক্ষা করতো। আমি যখন মাদ্রাসা থেকে বাড়ি আসতাম, আমরা দুজন একসাথে গল্প করতাম। খেতে বসলেও আমার পাশে বসে গল্প করতো। এবার আমি আস্তে আস্তে ওর মায়ায় পড়তে লাগলাম, বুঝতে শিখলাম ভালোবাসা কি, বুঝলাম দূরত্ব কতটা ভয়ঙ্কর। আর তখন আমি ওকে প্রচণ্ড ভালোবাসতাম।
নিজের জীবনেরও পরোয়া করতাম না ওর জন্য। এতটাই ভালোবাসতাম আমি। যখন ভালোবাসা বুঝতাম না তখন শুধু ওর চেহারার দিকেই তাকিয়ে থাকতাম। কিন্তু যখন থেকে ভালোবাসা বুঝতে শিখলাম ওর মুখের দিকে না, মাটির দিকে তাকিয়ে ওর সাথে কথা বলতাম, যে না জানি ওর কথার মায়ায় পড়ে যাই, না জানি ওর চেহারার মায়ায় পড়ে যাই। তো মাঝে একদিন আমি বাড়িতে এসে হঠাৎ বায়না ধরি যে আমি আর গ্রামের মাদ্রাসায় পড়বো না। পড়বো না তো পড়বোই না। আমাকে বাড়ি থেকে অনেক বোঝালো, অনেক বকাঝকা করলো, মারধর করলো, কিন্তু আমি আমার কথায় অনড়। কেউ আমাকে আমার জায়গা থেকে সরাতে পারবে না। তখন দেখি ও আমাদের বাসায় এসে আমাদের সবাইকে বোঝাচ্ছে যে ও যদি চলে যায় তাহলে ওর জন্য ভালো, ও তো আপনাদেরই ছেলে। এভাবে বিভিন্ন রকম ওর কথা দিয়েও আমার আম্মুকে, আমার ভাইয়াকে, আমার আব্বুকে বোঝাচ্ছে। তখন আমাদের শহরে, আমাদের জেলায় আমার একটা মাদ্রাসায় ভর্তি করার জন্য নিয়ে গেল। তো মাসটি ছিল নভেম্বর মাস। তো ওখানে ডিসেম্বর মাসে ভর্তি নাই, যার কারণে নভেম্বর মাসে গেলে আমাদেরকে বলল আপনারা 1 মাস পরে আসেন, ডিসেম্বর মাসে একবারে ভর্তি হন। এখন পরীক্ষা চলছে, ও এখানে থেকে কিছুই করতে পারবে না, শুধু শুধু আপনাদের 1 মাসের টাকাটা নষ্ট হবে। তাই আমিও বাড়ি চলে গেলাম। এই 1 মাস যে কি মজা করেছিলাম তা বলার বাইরে। প্রতিদিন বিকালে আমরা দুজন হাঁটতে হাঁটতে অনেক দূর চলে যেতাম। আবার সন্ধ্যার আগ দিয়ে ফিরে এসে সন্ধ্যাবেলা বাসার ছাদে বসে গল্প করতাম দুজন। আবার রাত্রে মোবাইল ফোনে দুজন আস্তে আস্তে কথা বলতাম। তখন তো আমার নিজস্ব ফোন ছিল না, আমি বাসা থেকে টাকা চুরি করে একটা বাটন ফোন কিনেছিলাম। আমার এখনো মনে আছে, ফোনটা কেনার জন্য পরপর 5 দিন আমি বাসা থেকে টাকা চুরি করি। তো 1 মাস আমরা মজা করার পর ডিসেম্বরের 1 তারিখে আমার ব্যাগ, তারপর যা কিছু আছে সব কিছু গুছিয়ে নিয়ে মাদ্রাসার উদ্দেশ্যে যাব। সেই সময় আমি দেখেছিলাম ও অনেক কান্না করেছিল। আমিও কান্না করেছিলাম, কিন্তু ওইভাবে ওর মতো প্রকাশ পায়নি আমার কান্নাটা। তখন আমি করেছিলাম চাপা কান্না। ও অনেক কান্না করেছিল, শুধু এতটুকুই বলছিল যে হয়তোবা আমাদের আর দেখা হবে না, তুমি শহরে গিয়ে কোনো মেয়ের দিকে তাকাবা না, শহরে গিয়ে ভালো করে পড়ালেখা করবা, আর সময় পেলে আমাকে ফোন দিবা। ওর একটা নাম্বার দেয়, প্রতিদিন ওর সাথে শহরে গিয়েই কথা হবে, এরকম প্রতিশ্রুতি নিয়ে আমি চলে যাই। তো আমি যখন শহরে গেলাম তখন আমি ওর শূন্যতাটা বুঝতে পারিনি। তো আমার ওই শহরে যে মাদ্রাসায় ভর্তি হয়েছিলাম, ওই মাদ্রাসায় 2জন বন্ধু আমার যাওয়ার সাথে সাথে 2জন বন্ধু হয়ে যায়। একজনের বাসা ছিল দর্শনা আর একজনের বাসা ছিল মেহেরপুর। তো আমরা একসাথে বেড়াতাম, আমার বিষয়ে ওরা জানতো, ওদের বিষয়ে আমি জানতাম, এরকম। তো হঠাৎ করে এক সময় মাদ্রাসার হুজুর সবাইকে একসাথে বসিয়ে বলল 14 দিনের ছুটি। তো আমরা তো প্রথমে খুশি হয়েছিলাম যে ছুটি, এতদিন পর ছুটি দিচ্ছে, কিসের ছুটি। তো হুজুর যখন সবাইকে বসিয়ে দোয়া করতে লাগলো তখন বুঝলাম যে দেশে নাকি কোন একটা মহামারী এসেছে, করোনা নামে। তো তো দোয়া কালাম শেষে আমরা বন্ধু বান্ধবরা যে যার নাম্বার নিয়ে বাড়িতে চলে আসি। বাড়িতে আসার প্রথম দিকে আমি খুশি হয়েছিলাম যে না, আবার 2জন একসাথে থাকতে পারবো, 2জন রাত ভরে গল্প করতে পারবো। কিন্তু বাড়িতে এসে দেখি যে ওর ভিতরে কেমন যেন একটা পরিবর্তনটা লক্ষ্য করলাম সেদিন বিকালে, যেদিন ওকে ডাকলাম, ও আসতে আধা ঘন্টা দেরি করলো, যেখানে ও আমার জন্য আগে থেকে এসে বসে থাকতো। তো আমি তেমন কিছুই না বলে শুধু ওর কাছে জিজ্ঞাসা করলাম কি ব্যাপারে এত দেরি করলা যে। তো ও বললো যে না, তেমন কিছু না। তো কেন জানি ওর পরেও আমার মায়াটা তেমন আর আগের মতো না, আমার পরে ওর মায়াটা আগের মতো আর নাই। তো যার কারণে আমি সেভাবে পাত্তা না দিয়ে ওকে বললাম যে আচ্ছা, কালকে বিকালে আমরা হাঁটতে যাব, কালকে বিকালে তুমি রেডি হয়ে নিও, ঠিক আছে? ও বলল আচ্ছা। এটা ছিল গল্পের প্রথম পার্ট। দ্বিতীয় পার্ট ইনশাল্লাহ বৃহস্পতিবার সকাল 7টার সময় আপলোড দিব। তো আমাদের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করে বন্ধুদেরকে ছড়িয়ে দিন।